পাঁশকুড়ার বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে এবং এই যে 16 নম্বর জাতীয় সড়ক যেটা খড়গপুর হয়ে মুম্বাই যাওয়ার রাস্তা, সেই খড়গপুরগামী কিন্তু একটি লেন সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাস্তাতে খড়গপুর যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা কিন্তু সার দিয়ে রয়েছে পণ্যবাহী লরি। অন্তত 8 থেকে 10 কিলোমিটার এইরকমভাবেই কিন্তু একটি লেন সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে রয়েছে, কেননা পশ্চিম ন্যাকড়ার কাছে সেখানে জাতীয় সড়কের ওপরে প্রায় কোমর সমান জল। সেই জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো পণ্যবাহী গাড়ি সহ অন্যান্য গাড়িকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। তার ফলে কিন্তু দুর্ভোগে পড়ছেন সাধারণ বাসিন্দা থেকে এই সমস্ত পণ্যবাহী গাড়ি চালক। এখন কত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয় তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলেই। পাঁশকুড়া থেকে ক্যামেরা রঞ্জন মেটা ও বিশ্বজিৎ দাসের সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। মুখ্যমন্ত্রী নির্দেশ এবং তারপর পুরুলিয়া ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত সব সীমানা বন্ধ করল রাজ্য প্রশাসন। সীমানা বন্ধ করায় ঝাড়খণ্ড থেকে বাংলায় আসা একাধিক লরি আটকে পড়েছে। চূড়ান্ত সমস্যায় পড়ছেন লরি চালকরা। বীরভূমের মুরারই সেখানেও সিল করে দেওয়া হয়েছে ঝাড়খণ্ড সীমানা। জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে ম্যানমেড বন্যা বলে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ডিভিসি এবং ঝাড়খণ্ড সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নির্দেশ এবং সেই নির্দেশ মতো আগামী 3 দিন বাংলা ঝাড়খণ্ড সীমানা এলাকা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে বাংলা ঝাড়খণ্ড বর্ডার সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। না জানিয়ে আচমকা সীমানা বন্ধের জেরে ক্ষুব্ধ লরি চালকরা। দ্রুত এই সমস্যার সমাধান চাইছেন তারা। পুরুলিয়া ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত সব সীমানা বন্ধ করেছে রাজ্য প্রশাসন। তার ফলে একাধিক লরি আটকে রয়েছে। আর রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে এবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণার পর প্রধানমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতেও ফের ম্যানমেড বন্যার অভিযোগ মুখ্যমন্ত্রীর। অনিয়ন্ত্রিত এবং একতরফাভাবে জল ছাড়ার ফলে রাজ্যের এই অবস্থা। অতীতে এই পরিমাণ জল ডিভিসি থেকে ছড়া হয়নি। 2009-এর পর দামোদর নিম্ন অববাহিকা এবং সংলগ্ন এলাকায় সবচেয়ে বড় বন্যা। ডিভিসির চেয়ারম্যানকে 16ই সেপ্টেম্বর ফোন করে জানানো হয়েছিল। তারপরেও 17ই সেপ্টেম্বর ভোরে 2.5 লক্ষ কিউসেক হারে জল ছাড়া হয়। এত জল না ছাড়লে এই পরিস্থিতি হতো না। রাজ্যের 50 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, বন্যা পরিস্থিতি নিয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী, কি রয়েছে চিঠিতে? দেখো, 4 পাতার চিঠি, একগ্রাস অভিযোগ মুখ্যমন্ত্রীর তরফে প্রধানমন্ত্রীকে করা হয়েছে মূলত ডিভিসির বিরুদ্ধে। তুমি জানো, মুখ্যমন্ত্রী বন্যা কবলিত এলাকায় গিয়ে বারবার অভিযোগ করছেন যে ডিভিসির জল ছাড়ার জন্য এই বন্যা হয়েছে এবং এই বন্যা ম্যানমেড বন্যা। সেই ম্যানমেড শব্দটাও আজকে চিঠিতে প্রধানমন্ত্রীকে উল্লেখ করেছেন এবং এটাও মুখ্যমন্ত্রী যেটা ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা হুঁশিয়ারি দিয়েছিলেন, আজকেও কেন সেই প্রেক্ষাপটে তিনি বলেছেন ডিভিসির জন্যই এই বন্যা হয়েছে, 5 লাখ কিউসেক জল ছাড়া হয়েছে, এই একরাশ অভিযোগ প্রধানমন্ত্রীকে করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী চিঠিতে দাবি করেছেন যে 8টা জেলা বন্যা কবলিত। 2009-এর পর এই দামোদরে এত বড় বন্যা এই প্রথম রাজ্যে, এবং যেটা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই 8টা জেলা বন্যা কবলিত। 50 লাখ মানুষ, 5 মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এটাও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে 16ই সেপ্টেম্বর ডিভিসির চেয়ারম্যানকে তিনি ফোনে কথা বলেছেন, কিন্তু তারপরেও জল ছাড়া হয়েছে। এবং এই সংস্কার, যে জলাধারগুলো আছে সেই জলাধারগুলো সংস্কার দরকার। ডিভিসির সঙ্গে কেন তিনি সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন সেটাও আজকে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। কেন্দ্রীয়, যেহেতু ডিভিসি কেন্দ্রীয় সংস্থা, দামোদর ভ্যালি কর্পোরেশন, সংশ্লিষ্ট মন্ত্রী যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেন। এমনকি কেন্দ্রীয় অনুদান, যে এত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এত মানুষ আজকে গৃহহীন হয়ে পড়েছেন, বহু মানুষকে উদ্ধার কার্য করেছে রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্ত এই এলাকার এই পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি, পরিকাঠামোগত সংস্কারের পাশাপাশি কেন্দ্রীয় অনুদানের কথাও বলা হয়েছে। সব মিলিয়ে 4 পাতার চিঠি, যেখানে মূলত ডিভিসির বিরুদ্ধে একগ্রাস অভিযোগ, ম্যানমেড বন্যা কেন তিনি বলেছেন সেটার ব্যাখ্যা এবং গোটা বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। ধন্যবাদ কৃষ্ণেন্দু।